উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে খবরগুলি শুনে নেওয়া যাক। এক্ষুনি কেস ডায়েরি নিয়ে নিন, মমতার পুলিশের উপর কোনো ভরসাই রাখল না কোর্ট। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন আরজি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে। তিনি সময় চেয়েছিলেন রবিবার পর্যন্ত যদি রাজ্য পুলিশ কেস সলভ করতে না পারে তাহলে সিবিআইকে এই কেস দিয়ে দেওয়া হবে। তবে রবিবারের আগেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবগণমের ডিভিশন বেঞ্চ আরজি করের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন মামলাকারীর আইনজীবীরা বারবার সওয়াল করেন, যত সময় নষ্ট হবে তত তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থাকবে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, সিবিআইকে এই মামলার সব নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি উল্লেখ করেছেন, রাইট নাও অর্থাৎ অবিলম্বে সিবিআই এই তদন্ত শুরু করবে। বুধবার সকাল 10টার মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং মামলার নথিপত্র আজই গোয়েন্দা আধিকারিকরা নিজেদের সংগ্রহ করবেন। কেউ নির্দেশ দিলেই কি আমরা নিষিদ্ধ হয়ে যাব? অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন জামাতের। জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হিংসা ছড়ানোর অভিযোগ এনেছিলেন তৎকালীন হাসিনা সরকার। পাকিস্তানপন্থী জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপর পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। গণ আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার তার কাছে জামাতের প্রশ্ন, কেউ আমাদের নিষিদ্ধ করে দিল বলেই কি আমরা নিষিদ্ধ হয়ে গেলাম? সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতের মতো রাজনৈতিক দল। উপস্থিত ছিলেন জামাতের আমির শফিকুল রহমান ও দলের অন্যান্য সদস্যরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, এদিনের বৈঠকে শফিকুল রহমান বলেন, আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার জন্য হঠাৎ করে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। মানুষ এটা গ্রহণ করেনি। কেউ আমাদের নিষিদ্ধ করে দিল বলেই আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। এরপর সাংবাদিক বৈঠকে শফিকুল রহমানকে জামাতের নিবন্ধন ফেরানো বা নিষিদ্ধ করার ঘোষণা বাতিলের বিষয়ে বৈঠকে কথা বলা হয়েছে কিনা জানতে চাওয়া হয়, যার উত্তরে তিনি বলেন, আমরা এখানে দলীয় দাবি দাওয়া নিয়ে আসিনি, আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়ে আলোচনা করতে। দিল্লিতে নয়, অভিষেক রুজিরাকে ইডির তলব কলকাতাতেই। অন্তর্বর্তী নির্দেশ বহাল সুপ্রিম কোর্টের। দিল্লিতে নয়, তদন্তের প্রয়োজন হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে কলকাতাতেই। শীর্ষ আদালতের রায়ে সাময়িক স্বস্তি হলেও স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বারবার তদন্তের নামে দিল্লিতে ডেকে হেনস্থার প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অভিষেকের বক্তব্য ছিল, তথাকথিত যে দুর্নীতির তদন্তে তাকে তলব করা হচ্ছে সেটার চরণভূমি পশ্চিমবঙ্গ। অভিষেক রুজিরা দুজনই কলকাতার স্থায়ী বাসিন্দা। কলকাতায় ইডির পূর্ণাঙ্গ দপ্তর থাকলেও কেন তাদের দিল্লিতে ডাকা হবে? বাড়িতে ছোট ছোট দুই শিশু থাকা সত্ত্বেও কেন তাদের মাকে কলকাতার বদলে ১৫০০ কিলোমিটার দূরে ডাকা হচ্ছে? মঙ্গলবার এই মামলার শুনানির পর রায় সংরক্ষণ করে আপাতত অন্তর্বর্তী নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে তদন্তের প্রয়োজনে আপাতত বন্দ্যোপাধ্যায় দম্পতিকে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তলব করতেই হয়, তবে দিল্লি নয়, করতে হবে কলকাতাতেই। সাময়িক হলেও এই সিদ্ধান্তকে অভিষেকের বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যকে নিশানা করলেন নাড্ডা। আরজিকর কাণ্ডে এবার সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি রাজ্য সরকারকে আক্রমণ শানালেন তিনি। স্বাগত জানালেন হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে যৌন হেনস্থা ও খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। দেশজুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হলেও তদন্তে মোটেই খুশি নয় কোনো পক্ষই, যার ফলে তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। ঘটনার জেরে পদ থেকে সরতে হয়েছে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আদালতের নির্দেশ ছাড়া আপাতত অন্যত্র নিয়োগ করা যাবে না তাকে। এই পরিস্থিতিতে এবার চিকিৎসক খুন ইস্যুতে আসরে নামল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার সন্ধ্যায় একটি এক্স
হ্যান্ডেলে ভিডিও বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার কথায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এরপরই রাজ্য সরকারে নিশানা করেন তিনি। বলেন, বাংলায় মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। রাজ্যের তরফে অপরাধীদের আড়াল করার চেষ্টা করা বলেও দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই ঘটনা তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ পাওয়ার পরই এদিন সন্ধ্যায় টালা থানায় গিয়ে তদন্তভার বুঝে নেন সিবিআই আধিকারিকরা। নবান্নে কর্মী নেতাদের সঙ্গে বৈঠক। কেন্দ্রের জন্যই আটকে উপজাতি স্বীকৃতি জানালেন মুখ্যমন্ত্রী। কর্মীদের তপশিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে আন্তরিক রাজ্য সরকার, কিন্তু প্রক্রিয়া আটকে কেন্দ্রের জন্য। নবান্নে কর্মী নেতাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 20 সেপ্টেম্বর থেকে জাতি সত্তার দাবিতে জঙ্গলমহলে লাগাতার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ। সেই ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে কর্মী সমাজের 21 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। হাসিনার বিরুদ্ধে খুনের মামলা, অভিযুক্ত আরও 6। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে খুনের মামলা। মুদি দোকানদার আবু সায়েদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের ভিত্তিতে মামলার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই নির্দেশ দেন। পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রথম মামলা দায়ের হলো হাসিনার বিরুদ্ধে। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, যার জেরেই পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। আন্দোলনের সময় হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। মামলায় অভিযোগ জানানো হয়েছে, শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়েছে। বহু ছাত্র জনতা নিহত ও আহত হয়েছেন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ হচ্ছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদের মাথায় গুলি লাগে। তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।